আসসালামু আলাইকুম। আপনারা যারা ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা দিবেন, আজকের সাজেশনটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকে বাংলা প্রথম পত্রের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে। এরপরে আর মনে হয় না বাংলা প্রথম পত্রের কোনো সাজেশন আসবে। আর এইটা মূলত হচ্ছে গদ্য-পদ্য, আর উপরে সাজেশন কোন গদ্য-পদ্যগুলো থেকে 100% সৃজনশীল আসার সম্ভাবনা আছে, এই বিষয়গুলো নিয়েই এই ক্লাসটা সাজানো হইছে। ইনশাআল্লাহ এই ক্লাসটা দেখার পরে আপনাদের ভালো ধারণা চলে আসবে যে কোন গদ্য-পদ্য থেকে আসলে আমাদের সৃজনশীল আসে বা আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাস ভিডিওটা শুরু করা যেতে পারে। আমরা ফার্স্ট অফ অল দেখব হচ্ছে বাংলা প্রথম পত্রে যেভাবে প্রশ্ন করা হবে, আর প্রশ্নের উপরে অবশ্যই কিছু কন্ডিশন দেওয়া থাকে, আর ওইগুলা হচ্ছে আমরা একটু পরে জানছি। আপাতত হচ্ছে আমরা একটু বেসিকভাবে জেনে নিই যে কোন অংশ থেকে কয়টা সৃজনশীল আসবে। গদ্য অংশ এখান থেকে 4টা সৃজনশীল থাকবে, পদ্য থেকে 3টা থাকবে, নাটক থেকে 2টা থাকবে, আর উপন্যাস থেকে 2টাই। টোটাল হচ্ছে 11টা সৃজনশীল থাকবে, মানে 11টা সৃজনশীল থাকে আর কি, সবাই জানেন। আর এখন আমরা দেখব হচ্ছে যেভাবে উত্তর করতে হবে। গদ্য থেকে বাধ্যতামূলক আপনাকে 2টা সৃজনশীলের অ্যান্সার করতেই হবে, পদ্য থেকে 2টা আনসার করতেই হবে, নাটক থেকে 1টা আনসার করতে হবে, উপন্যাস থেকে 1টা আনসার করতে হবে। এগুলো হচ্ছে বাধ্যতামূলক অ্যান্সার করতেই হবে। আর বাকি একটা হচ্ছে আপনি যে কোনো বিভাগ থেকে দিতে পারেন, চাইলে গদ্য থেকে 3টা দিতে পারেন, চাইলে পদ্য থেকে 3টা দিতে পারেন, গদ্য থেকে 2টা দিতে পারেন, চাইলে নাটক থেকে 2টা দিতে পারেন, বাকিগুলো থেকে 2টা, অথবা উপন্যাস থেকে 2টা। অর্থাৎ আপনার 6টা সৃজনশীল আনসার করার পরে যে কোনো একটা বিভাগ থেকে যেটা ভালো লাগে ওইটাই দিবেন। আবার ভাইবেন না যে হচ্ছে প্রথমে এরকমভাবে কন্ডিশন মোতাবেক 6টা লিখলাম, তারপরে যে কোনো একটা দিয়ে দিলাম। মানে আপনি যে কোনো বিভাগ থেকে যদি 3টা পারেন গদ্য থেকে, তাহলে 3টা আগে দিবেন, পরে হচ্ছে বাকিগুলো দিবেন। অথবা গদ্য পদ্য নাটক থেকে দিলেন, ঠিক আছে, তারপরে উপন্যাস থেকে 2টা দিলেন। এভাবে যেন লেখাটা গুছিয়ে লেখা হয়। এই তো। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, আমরা যেটা বললাম যে ক বিভাগ থাকছে হচ্ছে গদ্য, গদ্য থেকে 4টা সৃজনশীল থাকে, আর দিতে হবে হচ্ছে 2টা। ওকে, বাধ্যতামূলক 2টা দিতে হবে। আর আপনাদের হচ্ছে 2026-এর সিলেবাস অনুযায়ী টোটাল হচ্ছে 12টার মতো মনে হয় দেওয়া ছিল গদ্য। তো এখান থেকে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো, এগুলা হচ্ছে অপরাজিতা, তারপরে হচ্ছে বিলাসিতা একটু দেখবেন, জীবনবৃক্ষ, মাসিপিসি, রেইনকোট। মানে এই অপরাজিতা, জীবনবৃক্ষ, মাসিপিসি, রেইনকোট, এই চারটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে বিলাসী আর নেকলেসটা একটু দেখবেন আর কি। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে এমসিকিউর জন্য দেখলেই হয়ে যাবে আর কি। তাহলে এখান থেকে এই 6টা ভালোভাবে পড়ে নেন। এই 6টা পড়লে ইনশাল্লাহ এখান থেকে 2 সেট প্রশ্ন এমনিতেই কমন পাওয়া যাবে, আপনি 3 সেটও কমন পেয়ে যেতে পারেন। এবার আসেন হচ্ছে খ বিভাগে আছে এখানে পদ্য। পদ্য থেকে হচ্ছে 3টা সৃজনশীল থাকবে, যে কোনো 2টা দিতে হবে, মানে বাধ্যতামূলক। সো এখান থেকে যে কবিতাগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সোনার তরী, বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, তাহারেই পরে মনে, ফেব্রুয়ারি 1969, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি। এখানে টোটাল হচ্ছে 60টা কবিতা দেওয়া হয়েছে। এই 60টা থেকে ইনশাল্লাহ 3টা সৃজনশীল আপনি এমনিতেই পেয়ে যাবেন। তার মধ্যে হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আপনার, যেমন হচ্ছে এই যে 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, সোনার তরী, আর এই বিদ্রোহী, বিভীষণের প্রতি মেঘনাদ, যে কোনো, মানে এই 2টা একটু কঠিন আছে, এই যে কোনো 2টা থেকে একটা দেওয়ার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে তাহারাই পরে মনে থেকে মাঝে মাঝে দেয় না, তো এটা চাইলে স্কিপ করা যেতে পারে। আর আমি কিংবদন্তির কথা বলছি, এটা 3 স্টার। মানে এই 3 স্টার দেওয়া হয়েছে 6টার মতো। ইনশাল্লাহ এই 6টা পড়লে ইনশাল্লাহ আর কোথা থেকে পড়তে হবে না, নতুন কবিতা পড়ার দরকার নাই। ওসব হচ্ছে থেকে আসার সম্ভাবনা খুবই কম। আপনারা হচ্ছে এই কয়েকটাই পড়বেন। এই তো। আর নাটক থেকে হচ্ছে 2টা সৃজনশীল থাকবে, বাধ্যতামূলক একটা দিতে হবে। এখান থেকে হচ্ছে আপনার সিরাজউদ্দৌলা, মির্জাফর, ঘসিটি বেগম, রবার্ট ক্লাইভ, এই যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো থেকেই ঘুরে ফিরে হচ্ছে প্রশ্ন আসে আর কি। ঠিক আছে?
যেমন হচ্ছে ম্যাক্সিমাম উদ্দীপক দেখবেন সিরাজউদ্দৌলা, দেন হচ্ছে মীর জাফর, খুশকি বেগম বা রবার্ট ক্লাইভ, বা আরও কিছু হচ্ছে ক্যারেক্টার আছে, অমিচাঁদ, মোহনলাল, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আছে। তবে এই ৪টা হচ্ছে মানে হট টপিক আরকি। ওকে? তো এখান থেকে এই ৪টা চরিত্রকে কেন্দ্র করে একটু বেশি করে পড়াশোনা করবেন। এছাড়াও আমরা হচ্ছে এখন ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই নাটক উপন্যাসের ক, খ সাজেশন, দেন হচ্ছে আপনার গদ্য পদ্যের ক, খ সাজেশন, উত্তরসহ দেওয়ার চেষ্টা করব। এবার আসেন হচ্ছে উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্র। উপন্যাস হচ্ছে আপনার এখান থেকে যে চরিত্রগুলো পড়বেন, মজিদ হচ্ছে উপন্যাসের নায়ক বলা যেতে পারে। ওকে কেন্দ্র করেই আসলে সবকিছু। তারপরে খালেক ব্যাপারী, জমিলা, রহিমা আক্কাস, মোদাচ্ছের, পীর। এই কয়েকটা বিষয় পড়লেই হয়ে যাবে। ইনশাল্লাহ এই বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা ম্যাক্সিমাম এমসিকিউ এবং সিকিউ কমন পেয়ে যাবেন আর কি। তো যে গদ্য পদ্যগুলো পড়তে বলা হইলো ওইগুলা হচ্ছে পড়বেন। আর পাশাপাশি হচ্ছে আপনার এই নাটক উপন্যাস থেকে চরিত্রগুলো ভালোভাবে পড়বেন। তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এছাড়াও আমরা ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের হচ্ছে যে সাজেশনের কথা বলা হলো, সাজেশন যদি হচ্ছে নেন তাহলে হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে বাংলা প্রথম পত্রে হচ্ছে আপনি 90%-এর উপরে কমন পাবেন, আর সেকেন্ড পেপারে 100%-ই কমন পাবেন। ওকে? তো এই ছিল আপনাদের একটা ছোট্ট ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। আল্লাহ হাফেজ।